বন্ধুরা নমস্কার, বাংলা ইউটিউবার দাদা চ্যানেলে আপনাকে স্বাগত করছি। আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি, ইউটিউব অ্যাজ এ পার্ট টাইম অথবা ফুল টাইম, এই বিষয়টা আপনারা কীভাবে উদ্ঘাটন করতে পারেন, আর কারা ফুল টাইম করবেন, কারা পার্ট টাইম করবেন, এবং স্টার্টিং জার্নিটা কী হয়ে থাকে, সব কিছু এই ভিডিওতে ডিটেলসে জানকারি পেয়ে যাবেন। বর্তমানে বন্ধুরা আমি হিন্দি চ্যানেল একটি রান করছি, সেখান থেকে আমি মান্থলি পেমেন্ট না উঠালেও 2 মাসে 3 মাসে আমি একটি পেমেন্ট উঠাই। তো যাই হোক, যেটা আমার নলেজ গেইন হয়েছে সেখান থেকে আমি আর্নিং করছি। হয়তো চ্যানেলটা ছোটো, 4000 সাবস্ক্রাইবার বেস, কিন্তু আমার এক্সপিরিয়েন্সে যদি কেউ একটি চ্যানেল থেকে পয়সা ইনকাম করে থাকে, ভাই তার অভিজ্ঞতা আছে, আমি নিজে আমার ওয়াহওয়া করছি না, পেমেন্ট উঠিয়েছি মানে তার অভিজ্ঞতা আছে, ঠিক আছে। হ্যাঁ, এটুকুই বলবো, আর বেশি ডিটেলসে যাবো না, নাহলে টপিকগুলো অন্যরকম হয়ে যাবে, ঠিক আছে। তো এখন বন্ধুরা দেখুন, আমি আমার পার্সোনাল অভিজ্ঞতায় বলছি, আমি এই চ্যানেল চালাচ্ছি প্লাস ওটা চ্যানেল চালাচ্ছি। হিন্দি চ্যানেলে 3 থেকে 2টা আমার ভিডিও আপলোড করতে হচ্ছে, কারণ আমার চ্যানেলে বেশি ভিউজ আসতেছে না। কেন আসতেছে না? ইনভেস্টমেন্ট নেই আমার কাছে, প্রতিদিন তো আর নতুন নতুন মোবাইল আনতে পারি না। তো যেটা হচ্ছে, আমি ম্যানেজ করছি, আমি কাজটাকে শিখে গিয়েছি, এটা আমি বলতে পারি, কাজটাকে আমি শিখে গিয়েছি। আমি আমার অডিয়েন্সকে বুঝতে পেরেছি, আমি আমার ভিডিওকে বুঝতে পেরেছি। হয়তো আমার কোয়ালিটি কন্টেন্ট ইয়ানি ফুল এইচডি কন্টেন্ট না আসতে পারে, হয়তো আমি এডিটটা একটু কম করি, সময়ের অভাবে করি। তো যেটাই করি, আমি আমার কাজটা শিখে গিয়েছি, আর আমি আমার কাজে স্যাটিসফাইড, ঠিক আছে। আগামীতে আরও কাজ করতে হবে, আরও এগোতে হবে। এখন কথা হচ্ছে ইউটিউব পার্ট টাইম অথবা ফুল টাইম। দেখুন, ইউটিউবে আপনি যখন আপনার চ্যানেল মনিটাইজ করবেন, আপনি যখন আর্নিং করছেন মান্থলি, যদি আপনি সেখান থেকে আর্নিং করছেন $100 অথবা $100 বেশি, আমার মনে হয় বর্তমান পরিস্থিতিতে হোক অথবা আগের পরিস্থিতি আমি বলতে পারলাম না, কিন্তু বর্তমান পরিস্থিতিতে হোক, যদি আপনি যদি পার্ট টাইমের সাথে সাথে আপনি যদি আরও কিছু করতে চান, আপনার পার্সোনাল কোনো বিজনেস থাকে, হ্যাঁ করতে পারেন, যদি আপনি সেটা ম্যানেজ করতে পারেন। কিন্তু আপনি যদি ম্যানেজ করতে পারছেন না, তাহলে ইউটিউবটাকে আপনাকে ফুল টাইম করতেই হবে। কারণ হচ্ছে, আমি বন্ধুরা আমি নিজে পার্সোনালি এক্সপিরিয়েন্স করেছি, যখন আমি সেখানে পার্ট টাইম দিতে যাচ্ছি, মনে করেন 2 থেকে 3টা ভিডিও হোক অথবা একটা ভিডিও হোক, এখন দেখুন ঘন্টায় ঘন্টায় কিন্তু নিউজ আসতে থাকে, ঘন্টায় ঘন্টায় জিনিসটা আপডেট হতে থাকে, ঘন্টায় ঘন্টায় জিনিস নতুন নতুন জিনিস আসতে থাকে। কারণ হচ্ছে, আমরা টেকনিক্যাল ভিডিও বানাচ্ছি, আপনারাও হয়তো এন্টারটেনমেন্ট ভিডিও বানাচ্ছেন, আপনি ব্লগিং ভিডিও বানাচ্ছেন, যেটাই বানান, যে কন্টেন্টে আপনারা মিশে আছেন, সেই কন্টেন্টে কিন্তু আপনার নতুন নতুন আইডিয়া আসতে থাকে। দেখুন, একটা কন্টেন্ট আইডিয়াতে খুঁজতে গেলে কাজ, দেখুন যারা ব্লগিংয়ে কাজ করে তারা কিন্তু সারাদিনে ভিডিও শ্যুট করে, আর তারা আগে থেকে পরিকল্পনা করে, যারা এক্সপিরিয়েন্স একটু হয়ে যায়, তারা ভাবে কালকে আমি এই শর্ট দেখাবো, কালকে এটা শর্ট দেখাবো, কালকে এইভাবে শর্ট নেবো, সেটা কিন্তু তারা আগে থেকে একটা প্ল্যানিং করে থাকে। তো এইভাবেই হচ্ছে, যারা এখন ইউটিউবে কাজ করতে চাচ্ছে, যে ভাই তাহলে আমাকে ফুল টাইম দিতে হবে। আমি নিজেও দেখেছি, যখন আমি সেখানে ফুল টাইম দেবো, সেখানে আমার আরও ভালো স্কিল হবে, আমি সেখানে আরও এডিট ভালো করতে পারবো, সেখানে আমি জমানো ভিডিও করতে পারবো, সেখানে আমি আরও ভিডিও 2 থেকে 4টা ভিডিও শ্যুট করে সেটাকে আমি আনলিস্টেড করে রাখতে পারবো। যেটা হচ্ছে আমি নিজে অনুভব করেছি, মাত্র একটা 4000 সাবস্ক্রাইবারের চ্যানেল। যাদের আবার বড় চ্যানেল, তারা তো ফুল টাইম অবশ্যই করবে। ফুল টাইম ছাড়া আমার মনে হয় না ইউটিউবটা আপনার হচ্ছে। কারণ ইউটিউবে ভাই পয়সা পাচ্ছেন তো ভাই, আমার বিশ্বাস করবেন না বন্ধুরা, আমার ছোটো চ্যানেল ভাই, একদম ছোটো চ্যানেল, সেখান থেকে আমি আর্নিং করছি $100 উপরে। চিন্তা করুন বন্ধুরা, তাও বিনা ইনভেস্টমেন্টে, কিছু ইনভেস্টমেন্ট করি না। এটা না যে স্মার্টফোন কিনে আনতেছি, ভাই এই বন্ধুদের কাছে থাকে, সেখানে তাদেরকে কোনো সময় $200 এটা খাওয়া দিই, ওটা খাওয়া দিই, তাদের কাছ থেকে মোবাইল নিই, সেখানে ভিডিও বানাই। তো আমাকে সেই জায়গায় আসতেই হয়েছে, প্রথমত অনেক কিছু হয়েছে, সেই জায়গায় এসেছি। তো আজকে তাই চ্যানেলে ভিউজ আসছে, তো ভিডিও বানাচ্ছি। তো ইউটিউবে ফুল টাইম পার্ট টাইম এটা আপনারা পরে বুঝতে পারবেন, ঠিক আছে, এখন আপনারা বুঝতে পারবেন না। তো ফুল টাইমের যেরকম সুবিধা আছে, ফুল টাইমের সেরকম অসুবিধাও আছে। কারণ আপনি যখন ইউটিউবের উপর ডিপেন্ডেন্ট হচ্ছেন, তো আপনাকে ইউটিউবে সেভাবে কাজ করতে হবে, যাতে আপনার মান্থলি বেসিস সে পয়সাটা রোজগার হয়। এখন পার্ট টাইম যদি করতে থাকেন, হ্যাঁ আপনি সেখানে ইউটিউবে হয়তো একটু কম সময় দিচ্ছেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি পার্সোনালি বলে থাকি, যখন আপনি সেখান থেকে ভালো আর্নিং করছেন, সেখান থেকে আপনি করতে যাচ্ছেন, তখন কিন্তু আপনাকে ফুল টাইম করতে হবে। এখন যারা ফুল টাইম করছে, যারা পয়সা আর্নিং করছে, তো তারা তো আমার কথা শুনছে না। আপনারা নতুন, তাই আমার কথা শুনছেন। এখন কথা হচ্ছে, কারা ইউটিউবটাকে অ্যাজ এ ক্যারিয়ার অথবা ফুল টাইম অথবা পার্ট টাইম নিতে পারবেন। দেখুন বন্ধুরা, যারা একদম নতুন, যারা চ্যানেলে কাজ করছে, তাদের হয়তো চ্যানেল 10,000 সাবস্ক্রাইবার এনে ফেলেছে ভুলবশত, যেটাকে বলা হয় শর্টস আপলোড করে দিয়েছে, বাই চান্সলি সাবস্ক্রাইবার চলে এসেছে, সেই সাবস্ক্রাইবার এখন ভিউজ আসতেছে না। অনেক চ্যানেল আছে হয়তো 50,000 সাবস্ক্রাইবার চলে আসলো, 1 লাখও চলে আসলো সাবস্ক্রাইবার, সেই সাবস্ক্রাইবারের দাম থাকে না, আপনারাও নিজে জানেন।
যে সাবস্ক্রাইবার আপনি ভিডিওর মাধ্যমে আপনার কন্টেন্ট অথবা নিশ আপনার সাবজেক্ট হিসাবে আপনি সাবস্ক্রাইবারটা আনছেন, সেটার ব্যাপার আলাদা। আর সাবস্ক্রাইবার দিয়ে খেলতে হয়। আপনি যখন মিক্স কন্টেন্ট নিয়ে আসলেন, মিক্স কন্টেন্ট বানালেন, সেই সাবস্ক্রাইবার আপনার ভিডিওটাকে না দেখলেও আপনাকে সেভাবে দেখাতে হবে। আমি যেরকম মোবাইল নিয়ে ভিডিও বানাই, এখন মোবাইলের সাথে সাথে কোনো আমার 4 চাকার 4 হুইলারের ভিডিও আপলোড করে দিতে পারি অথবা দিই, কিন্তু কিছু কিছু অডিয়েন্স সেখানে দেখে। কিন্তু এইভাবে আমি এক্সপেরিমেন্ট করতে 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 চ্যানেলটাকে আমি বুঝতে পেরেছি। আজকে আমি মোটামুটি ভিউজ আসতেছে, আমার অ্যাভারেজ ভিউ 100, 150, 200, 400, 1000, কোনো সব 5000 চলে আসে। সেটা টপিকের উপর, কন্টেন্টের উপর। আমি নিজেও বুঝি যে এই কন্টেন্ট চলবে, এই কন্টেন্ট চলবে না। এটা অভিজ্ঞতা ভিত্তিক, অভিজ্ঞতা হয়েছে তাই আমি বুঝতে পারি। এখন কথা হচ্ছে, আপনারা যারা নতুন এই ফুল টাইম পার্ট টাইমের ওই সাথে যাবেন না। আপনাকে এখানে নিজের টাইম টেবিল ম্যানেজ করতে হবে। আপনি কলেজ স্টুডেন্ট হন, আপনি জব করছেন, আপনি যেটাই করছেন, এখানে আপনাকে টাইম ম্যানেজমেন্ট করতে হবে। টাইম ম্যানেজমেন্ট করতে না পারলে ইউটিউবে আপনি কাজ করতে পারবেন না। টাইম ম্যানেজমেন্ট বলতে এখন কী বোঝায়, আপনি হয়তো সকালে আপনি ব্যস্ত থাকেন, তো আপনাকে সন্ধ্যায় ভিডিও আপলোড সন্ধ্যায় বানাতে হবে। আপনি যদি রাত্রে ব্যস্ত থাকেন, তো আপনাকে সকালে ভিডিও বানাতে হবে। আপনি মনে করেন আমি কোম্পানিতে জব করছি, 8 ঘন্টা ডিউটি করছি, এখন 8 ঘন্টা ডিউটি করে এসে মনে হয় না যে আর ভিডিও বানাবে কেউ, তো তার লাইফ ওইভাবে চলে গেল। কিন্তু নিজেকে মেহনত করতে হবে। আমিও পার্সোনালি বন্ধুরা, নিজে জমির খেতে কাজ করে কোনো সময় এমন হয় মানে আমি পর্যন্ত চলে আসে, ঘুম ভাব চলে আসে, কিন্তু আমি তাও ভিডিও শ্যুট করি। তো বন্ধুরা, মেহনত তো আছে, টাইম ম্যানেজ করতে হয়। আপনি রাত্রে ডিউটি করছেন, তো সকালে যখন ঘুম থেকে উঠবেন, চাটা খেয়ে বাস ভিডিও শ্যুট করে চলবেন। ভিডিও শ্যুট করতে কী লাগে ভাই? নতুন নতুন তো আপনার এমন না যে আপনাকে পুরো ভালো ভিডিও বানাতে হবে। আপনি ভিডিও ছাড়লেই যে আপনার ভিউজ আসবে সেটা তো না। ভিডিও ছাড়ার পরে আপনার এখানে কন্টেন্ট চলবে, লোকে দেখবে না দেখবে, এই সমস্ত জিনিস শিখতেই তো ভাই 1-1.5 বছর লেগেই যায় যে ভাই আমি আদৌ জোশে এখানে ভিডিও বানাতে আসলাম, আমি চ্যানেলটাকে চালাতে পারছি কি না। 1 দিন 2 দিন ভিডিও বানালাম, 3 দিনে মোরাল ডাউন যে ভাই আর ভিডিও বানাবো না। আবার চলে আসলেন, আবার ভাবলেন ভিডিও হবে না আমার দ্বারা। তখন ভাববেন যে কোয়ালিটি কন্টেন্ট হচ্ছে না, আমার এটা প্রয়োজন, ওটা প্রয়োজন। তো বন্ধুরা, আস্তে আস্তে শিখতে জানতে তবে তো আপনারা এক জায়গায় আসবেন। কেউ হঠাৎ করে চলে আসলো বাস হয়ে যাবে? ইউটিউব এইভাবে হচ্ছে না। আজকে আমি 2 বছর 1.5 বছর ধরে আমারও ইচ্ছে ছিল না ইউটিউবে আসার, আমি জাস্ট এমনি ভিডিও আপলোড করতাম। তারপরে ভাবলাম চলো ইউটিউবে কাজ করা যায়। আসলাম তো ভিউসই আসে না। শিখতে জানতে ওয়াচ টাইম গেইন করতে ভাই 12 বেজে গেল। 4000 ঘন্টা ক্লিয়ার করলাম, মনিটাইজ করলাম, চ্যানেলে অ্যাডসেন্স প্রবলেম আসলো, ডিমোটিভেট হয়ে গেলাম, এটা হলাম সেটা হলাম। কত কি বাধা অতিক্রম করে আজকে আমি চ্যানেল থেকে পেমেন্ট উঠাচ্ছি। আজকে এই বাংলা চ্যানেলেও প্রায় 500 থেকে 600 সাবস্ক্রাইবার হচ্ছে। আগামীতে 1K হবে, আগামীতে অ্যাভারেজ ভিউ 200, 300, 400 হবে। তো এটা কি ভাই এমনিতে হচ্ছে? কাজ করছি, আপনারা দেখছেন, আপনারা পছন্দ করছেন, তবে তো আমার ভিডিও দেখছেন। কোনো সময় আমার এই চ্যানেলে 50টা ভিউজ আছে, 60টা ভিউজ আছে, তাও আমি ভিডিও আপলোড করি। আমি জানি ভাই এই চ্যানেল গ্রো হবেই, এই চ্যানেল আমার গ্রো হবে, এই চ্যানেল আমার যাবে। এখন হয়তো 1600 মতো ওয়াচ টাইম হয়েছে। তো যেটাই হোক বন্ধুরা, আপনাকে সময় দিতে হবে, অনেক কিছু সহ্য করতে হবে, তারপরে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে পারেন। আমি মনে করি যারা জব করে, বিশেষ করে ডিউটি, যারা এই যে 8 ঘন্টা 9 ঘন্টা ডিউটি করে, তাদের পক্ষে খুব অসুবিধে হয়ে যায়। যারা নাইট ডিউটি করে, নাইট শিফটে ডিউটি করে, তারা ডেতে আসে, রেস্ট করে, ঘুমায়, তারপরেও কিন্তু আপনাকে ভিডিও শ্যুট করতে হবে। যারা কলেজ স্টুডেন্ট, তাদের ব্যাপার আলাদা, তাদের খুব মেহনত করতে হয়। মেহনত ভাই সবাইকে করতে হয়, সব ফিল্ডেই। যারা বেকার থাকে তাদেরকেও মেহনত করতে হয়। যারা বেকার থাকে বাড়িতেও গালিগালাজ শুনবে, বাইরে যাবে কাজ করতে গেলে সেখানেও বিরূপ হবে। তো নিজের মানসিকভাবে ঠিক রেখে নিজেকে ভিডিও বানাতে হবে, লোকে বলবে পাগল। তো যেটাই হোক বন্ধুরা, আমি মনে করি পার্সোনালি একজন যে কোনো ব্যক্তিত্ব হোক ভাই, সবারই প্রবলেম থাকে, সবারই অসুবিধা থাকে, সবাই নানানভাবে দুঃখ বেদনাদায়ক, কিন্তু আমাদের এখানে কাজ করে যেতে হবে। আজকে আমি কিন্তু বিশাল ইউটিউবার হইনি, এখন ইউটিউবার কেন, ইউটিউবারের ওয়াইটেও হয়নি, কিন্তু এই যে আমার দৃঢ় প্রচেষ্টা, দৃঢ় চেষ্টা, সন্ধ্যার টাইম ভিডিও বানাচ্ছি, ভিডিও এডিট হবে, আপলোড হবে, তারপরে হয়তো আরও হিন্দি চ্যানেলের জন্য ভিডিও বানাতে পারি, কারণ কালকে আমার সময় থাকবে না, কালকে আমি কাজ করব, দিনের বেলা হয়তো আমি কাজ আছে, আমার কাজ করতে হবে। তো বন্ধুরা, এইভাবেই আপনাকে ম্যানেজ করতে হবে, আদারওয়াইজ কন্টেন্ট ক্রিয়েটার হতে পারবেন না। 1 বছর 1.5 বছর সময় দিন, আপনারাও সব কিছু বুঝতে পারবেন, আপনারাও আমাদের জায়গায় আসবেন, আমরা আরও হয়তো বড় হব আগামীতে। কিন্তু শুরুটা সবারই এরকমই হয়, মাথা নষ্ট হয়ে যাবে ইউটিউবের সাজেশন দেখতে ভাই, কেউ বলবে এটা, কেউ বলবে সেটা। নিজের উপর বিশ্বাস রেখে নিজেকে ব্রেক দেবেন, সময় নেবেন, কাজ করবেন। তার সাথে সাথে ভালো কন্টেন্ট ক্রিয়েটার যারা আপনাদের মোটিভেশন দেয়, যেরকম আমি কখনো আপনাদের মোটিভেশন দিয়ে থাকি, মোটিভেশনটাও খুব কাজে দেয়।
মোটিভেশন এখন রিয়েলিটি কথা বলবে। ইউটিউব তো এমন না শুধুমাত্র যান্ত্রিক জিনিস যে অন করে দিলেন সেটিং, এই লাইনে যান সাকসেস পেয়ে যাবেন, অথবা সূত্র যে সাইন থিটা কস থিটা অঙ্কটা আপনার হয়ে গেল, এরকম না। রুট অফ প্র্যাকটিক্যাল প্লাস নলেজ। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। ও আর একটা কথা, ভিডিওটা খুব জলবাজিতে বানালাম। চাইলাম যে এর থেকে আরও ভালো এডিট করা, কিন্তু যা হারে শব্দ আর ভিডিও বানানো হচ্ছে না। নেক্সটে আরও আলোচনা হবে। তো বন্ধুরা, এরকমও কোনো দিন যাবে যে, আর আমি সত্যি কথা বলতে, আমি ভিডিও যখনই বানাই খুব তাড়াহুড়োভাবে বানাই। একটা যে সুস্থিরভাবে ভিডিও বানাবো সেরকম আমার কোনোদিনও হয়তো হয় ফ্রি থাকলে, কিন্তু প্রায় আমার শর্টলি ভিডিও বানাতে হয়। ঠিক আছে, খুব তাড়াহুড়ো করে ভিডিও বানাতে হয়। নিজে মশা কাটে, ঠিক আছে, হয়তো কোথাও যেতে হবে, হয়তো কাজ করতে হবে। তো ভাই এই প্রবলেমগুলো আসবে, তার জন্য সময় মেনটেনেন্স করতে হবে। আমিও কোনো সময় সকালে দেরিতে উঠি, তো সকালে হিন্দি চ্যানেলের জন্য কাজ করতে হয়, তো কত সামলাবেন ভাই। হিন্দি চ্যানেলের জন্য কাজ না থাকতো, একটা ভিডিও বানাতাম, তাহলে কিন্তু বাংলা চ্যানেলে ভালো ভিডিও আসতো। তো যেটাই হোক বন্ধুরা, কাজে দেবে, বুঝতে পেরেছেন আশা করি। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।